ঈশ্বরের অভিপ্রায় সম্পর্কে যার জ্ঞান অগাধ সেই মহর্ষি ব্যাসদেব রয়েছেন, তিনি বোঝাচ্ছেন। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। শ্রীকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলেন, সুত। ওই যে ব্যাখ্যা করছেন যিনি, তিনি বললেন কৃষ্ণেন অদ্ভুত কর্মণা। অদ্ভুত কর্মণা তাকেও বোঝাতে পারছে না। এখানে অদ্ভুত কর্মণা কেন বলছেন? যে তিনি অদ্ভুত কর্ম, এমন এমন কর্ম ছোটবেলা থেকে কৃষ্ণ করেছেন যেগুলো কখনো কোনো সাধারণ মানুষ করতে পারে না, তবু তাকে বিশ্বাস করতে পারছেন। একটু আগে এই সমস্ত ঘটনাগুলো এই যে হওয়ার আগে, যখন উত্তরার গর্ভে তার সন্তানকে রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং একসঙ্গে বাইরে তিনি পঞ্চপাণ্ডবকে রক্ষা করলেন, আর উত্তরার গর্ভে প্রবেশ করে তার সন্তানকে রক্ষা করছেন, এটা কি সাধারণ মানুষ পারে? এটাতেও যুধিষ্ঠিরের মধ্যে ভগবান কৃষ্ণ তিনি যে স্বয়ং ভগবান, এটা বুদ্ধি এলো না। এখন আমরা যুধিষ্ঠিরকে নিন্দা করছি না, শুধু বলা হচ্ছে যে যুধিষ্ঠিরের মতো লোকও ভগবানকে চিনতে পারে না। যুধিষ্ঠির সাধারণ লোক ছিলেন না, কিন্তু তথাপি তিনিও বুঝতে পারছেন না। কেন না? আমরা মনে করি যে ভগবান মানেই কেউ একজন যিনি দূরে রয়েছেন, বাইরে রয়েছেন। ওই চিন্তা থেকে আমরা সরে আসতে পারছি না। সেই জন্য ভগবান সম্পর্কে পৃথিবীতে যে যত লোক আছে, যদি একটা কোনোদিন কেউ একটা যদি অ্যাসেসমেন্ট নেয়, আছে ভগবান সম্পর্কে তোমার মত কি, দেখা যাবে যে প্রত্যেকে নিজের নিজের মতো করে একটা কিছু বলে দিচ্ছে। কেউ ঠিক মতো জানে না ভগবান কে। তার ফলটা কি হচ্ছে? তিনি যে সমস্ত কিছু স্রষ্টা, তিনি তাঁর ইচ্ছাতে জগৎটা চলছে, তিনি ইচ্ছা করলেই সব কিছু করে ফেলতে পারেন, এই বুদ্ধিগুলো আমাদের মাথাতে কখনোই আসে না। তো সেই জন্যেই এখানে বলছেন ইতি ভীত প্রজা দ্রোহাত সর্বধর্ম বিভৎসয়া। সমস্ত ধর্ম বিভৎসয়াতে তিনি বলছেন, সুত বলছেন যে এই যে তিনি ভীষণ নরকের ভয়ে ভীত হয়ে গেছেন যুধিষ্ঠির। আর প্রজা দ্রোহাত, প্রজা দ্রোহাত মানে বহু মানুষকে হত্যা করেছেন, তো সেই জন্যে প্রজাদের হত্যা করেছেন, মানুষকে, প্রজা মানে মানুষ, মানুষকে হত্যা করা হয়েছে। আর সেই নরহত্যার পাপের ভয়ে যুধিষ্ঠির ভীষণ ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে তিনি সর্বধর্ম বিবিৎসয়া, সমস্ত ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করছেন। কার কাছে যাবেন? তিনি যাচ্ছেন দেবব্রত, দেবব্রতের কাছে। দেবব্রত ভীষ্ম অপতৎ। দেবব্রত ভীষ্ম কোথায় আছেন? তিনি শুয়ে আছেন। কোথায়? সেই বিখ্যাত সেই ঘটনা আমরা জানি, অর্জুন এত বাণ মারলেন যে তার ওই সমস্ত শরীরের মধ্যে দিয়ে সেই বাণগুলি এমনভাবে তার শরীরের মাথা থেকে পা পর্যন্ত, তা তিনি যখন পড়ে গেলেন মাটিতে পড়লেন না, তিনি মাটির ওপরে একটা বিছানার মতো তিনি শুয়ে আছেন। কিসের বিছানা? সমস্ত তীরের বিছানা। এটা অর্জুন তাকে গিফট দিলেন, তিনি সেইখানেতে শুয়ে আছেন। খুব অদ্ভুত একেবারে। এখন যুধিষ্ঠির নিজেও কিন্তু অনেক কিছু জানেন, তথাপি কৃষ্ণ যিনি ছোটবেলা থেকে কত রকমের সমস্ত ঘটনা ঘটালেন এবং তাদের মধ্যে একের পর এক সমস্ত কিছু পরিবর্তন তিনি করে দিলেন, এগুলো সব কিছু চোখের সামনে দেখা সত্ত্বেও তিনি ভগবানকে বুঝতে পারছেন না। সেই জন্যে বলা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র যখন এলেন, তিনি কিন্তু ওইটা নিয়ে মাথায় ঘামালেন, একেবারেই প্রচার করলেন না। তিনি যে ঈশ্বরের অবতার সেটা একটা শব্দও বললেন না। রামায়ণের কোথাও কিন্তু রামচন্দ্র নিজেকে অবতার বলছেন বা মানুষকে বলছেন যে তুমি গিয়ে ধ্যান করো, এসব কিছুই বলছেন না। তুমি জপ করো, ধ্যান করো, ঈশ্বর লাভ চেষ্টা করো, একটা শব্দও বলছেন না পুরো রামায়ণে। আবার রামায়ণের মধ্যে অরিজিনাল যে বাল্মীকি রামায়ণ আছে সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত রামায়ণগুলো, প্রাদেশিক যে রামায়ণগুলো আছে,
তার মধ্যেও তো আপনি কোথাও খুঁজে পাওয়া যায় না। ছোট ছোট গল্পগুলো কোনোটাতে অ্যাড করেছে, কোনোটাতে নেই, এই সমস্ত হয়েছে। ওই যে লাস্টের দিকে সীতা পাতাল প্রবেশ করলো, এটা এগুলো অনেকটা নেই কোথাও কোথাও। তথাপি কিন্তু শ্রী রামচন্দ্র তিনি সবাইকে বলছেন ঈশ্বর লাভের চেষ্টা করো, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, একটা শব্দ বলছেন না। কেন? কেননা তখনকার মানুষ এইটা জানবার মতো মানসিকতার মধ্যে ছিলই না। তো সেই সময়ে সমাজটা তৈরি হচ্ছে, তাই তিনি ওই রিলেশনগুলো কী করে কী করতে হবে সেগুলো বলে বলে দিচ্ছেন। একটা নতুন ধরনের ভাব আসছে। রামচন্দ্র যখন ওই বনের মধ্যে যাচ্ছেন, সেই বনের মধ্যে ঋষিদের সঙ্গে দেখা হচ্ছে। সেই ঋষিদের পত্নীরা তাকে ডেকে বলছেন যে তুমি আমার ভালো ভালো গয়না আছে, কাপড় জামা আছে, তোমার স্ত্রীকে দিয়ে দাও। সীতাকে ডাকছেন, ডেকে দিয়ে দিচ্ছেন। আর কেন, কি বোঝাচ্ছেন? বলছে আমরা এটা ব্যবহার করিনি, কেননা আমাদের ঋষি বা এই ধরনের চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তা একটা টাইম ছিল সত্য যুগে যখন আবিষ্কার করার খুব প্রয়োজন ছিল। সেই আবিষ্কার করবার জন্যে তারা সবাইকে, যারা যারাই শিক্ষিত ছিল, বুদ্ধিমান বুদ্ধিমতী, প্রত্যেককে দায়িত্ব ছিল তোমরা রিসার্চ করো, এবং প্রত্যেকেই তারা রিসার্চ করতেন। আপনারা এখনও জানেন কখনো কখনো গভর্নমেন্ট থেকে খুব টাকা স্যাংশন করে রিসার্চের জন্যে, কখনো কখনো টাকা গ্র্যান্ট স্যাংশন হয় না রিসার্চের জন্য। কেন? না, গভর্নমেন্ট মনে করছে আর এই রিসার্চটা দরকার নেই। সেই জন্যে যেমন এই যুগেও যেমন হচ্ছে, সেই যেমন ওই তো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সেই যুগে তো ছিল যখন তারা রিসার্চ করতেন, যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তাদেরকে বলা হতো তোমরা গিয়ে রিসার্চ করো, তা দেখো কিভাবে ভালো ফসল করতে পারা যায়, কিভাবে প্রকৃতির হাত থেকে আমরা বাঁচতে পারি, কেমন করে আগুনের ব্যবহারটাকে আমরা সুন্দর করতে পারি, মানুষকে কিভাবে আরও কমফর্ট দেওয়া যেতে পারে, তারপরে নিজেদের রক্ষার জন্য অস্ত্রশস্ত্র কিভাবে করতে পারা যায়। সমস্ত রকমের রিসার্চ চলতো, শুধু ঈশ্বর লাভ করার জন্য তা তো নয়। এই হচ্ছে সমাজটাকে আমরা জানি না বলে আমরা বুঝতে পারি না, আর ওর উপরে বেশি জোর দেওয়া হয়নি, শুধু ধর্মটার উপর জোর দেওয়া হয়েছে বলেই মনে হয় ঋষি মানেই তারা শুধুমাত্র ধর্ম নিয়ে চিন্তাভাবনা করতেন। ধর্ম মানে সব রকমের নিয়ে করতেন। এখন এই মা সীতা যখন যাচ্ছেন, তখন মেয়েদের আর একটা দায়িত্ব আসছে। রামচন্দ্র এসে গেলেন, সত্যযুগের ঠিক পরে শ্রীরামচন্দ্র এলেন, ভগবান স্বয়ং, তিনি তাঁর শক্তি সীতাকে নিয়ে যাচ্ছেন। এবারে মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আর রিসার্চ করতে হবে না, কারণ রিসার্চে যেগুলো আমাদের দরকার ছিল বেশিরভাগ পেয়ে গেছি। এখন তোমরা সমাজটাকে তৈরি করো। তা একটা ছিল ব্রহ্ম জানা এই মহিলারা, আর একটা এবারে হচ্ছে পতিব্রতা। এবারেতে আর একটা ধর্ম মেয়েদেরকে বলা হচ্ছে, এবারে তোমরা সংসারটাকে দায়িত্ব নাও, কেননা সংসারটা না হলে সমাজের থাকবে না। এই একটা করে করে পরিবর্তন রামচন্দ্র ওই দায়িত্বটা নিয়ে করলেন। যে সংসারটা কেমন হওয়া উচিত, ভাইয়ের সঙ্গে ভাইয়ের রিলেশন, তারপরে অমুক তমুক সমস্ত। কৃষ্ণ যখন এলেন, তিনি এসে রাজার কর্তব্যটা কি হওয়া উচিত সেটা সম্পর্কে সুন্দর করে চেষ্টা করলেন, সেটা সম্পর্কেই তিনি বলছেন। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এই মহাভারতে গীতার মধ্যে দিয়ে, সেজন্যে আমাদের একটা খুব শব্দ ব্যবহার করা হয় গীতা মুখ। ভগবদ্ গীতার যেন একটা ভগবান কৃষ্ণের ওই মুখটা হচ্ছে ধর্মের। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন গীতা হচ্ছে সমস্ত ধর্মের সার গ্রন্থ। যারা সাধু, যারা ভক্ত, যারা সৎ মানুষ, তাদের কাছে আর কিছু থাকুক না থাকুক একটা গীতা থাকেই। আর তিনি বলছেন সাধুদের কাছে কিছু না থাকুক একটা কমণ্ডলু আর একটা গীতা থাকে। তো এই গীতাটা নিয়ে নিয়ে সাধুরা সবাই ঘোরে। কেন? নয়, গীতার মধ্যে দিয়ে আমাদেরকে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে। এই ধর্ম শিক্ষার এই অসাধারণ সুন্দর এই ভাবটা আমরা গীতার মধ্যে পাচ্ছি, ভগবান কৃষ্ণ বলছেন। আর সেটা তিনি বলেছেন, যদিও আমরা মনে করতে পারি সেই সময়টা এতভাবে প্রচারিত হয়নি। সুতরাং যুধিষ্ঠির কি করে জানবে অর্জুনকে উনি কি বলেছিলেন, এবং সেইটা ব্যাসদেব যে লিখে রেখেছেন
ব্যাসে না গতিতাম পুরাণ মুনিনা। আমরা গীতা পাঠ করবার সময় তো ওটা পাঠ করি। তো সেটা যখন যে কৃষ্ণ যখন অর্জুনকে বোঝাতে যাচ্ছেন তখন সেটা লিখে রাখছেন কে? ব্যাসদেব। হতে পারে যুধিষ্ঠির সেই সম্পর্কে, কেন সমসাময়িক তো, তিনি জানেন না, কিন্তু কৃষ্ণের ক্ষমতা সম্পর্কে তো ধারণা ছিল, তবু তিনি বুঝতে পারলেন না। ধর্মের পুত্র, অর্থাৎ তার মধ্যে ভালো ভাবটা এত কিছু থাকা সত্ত্বেও তিনি ঠিক তাকে ধরতে পারলেন না। তো সেই কারণটা ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বলছেন, বাউলের দল এলো, নাচলো, গাইলো, চলে গেল, লোকে বুঝতে পারল না। এখন এই বাউলের দলে একটা উদাহরণ দিচ্ছেন যে ভগবান স্বয়ং এলেন, সবার মধ্যে থাকলেন, কথা বললেন, নাচ গান করলেন, কিন্তু তাকে কেউ চিনতে পারল না। ভগবদ্ গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন, অবতারকে জানা ভীষণ কঠিন। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম। এই মানুষের শরীর নিয়ে যে ভগবান এসেছেন তাকে জানা অত্যন্ত কঠিন। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। আমার যে ভাবটা তারা বুঝতে পারে না। তো কৃষ্ণ ভগবান সে পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু এই যুধিষ্ঠির তাকেই বলছে, না না আমার মনটা শান্ত নেই, আমি বুঝতে পারছি না কি করব না করব। এই যে আমরা বলি না যে আচ্ছা ভগবান দর্শন হবে, তো দর্শন হবে মানে কি? ভগবান যদি পাশে এসে দাঁড়িয়ে থাকে তাহলেও তো বুঝতে পারে না। যদি ভগবান নিজে তিনি দেখা না দেন তখন বোঝা ভীষণ কঠিন। তা মায়াটা এমন, কিছুতেই ধরা দিতে চান না, কিছুতেই বুঝতে দিতে চান না। কেন না? আমার নিজের মনের মধ্যে ওই ভাবটা নেই তো, আমি তো মনের মধ্যে রয়েছে আমি সব জানি, আমি সব বুঝি। যেমন এক্ষুনি শুনলাম এই যুধিষ্ঠির তিনি বলছেন, না না জানি যে রাজার যে কর্তব্য তাকে যুদ্ধ বিগ্রহ দরকার, সেগুলো সব আমি জানি, তবু আমার মন শান্ত হচ্ছে না। তার মানে কি? ও নিজেই ঠিক করে নিয়েছে যে আমি শান্ত হব না। এখন কি করবেন? তো ভগবান পাশে দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন, ব্যাসদেব তিনি জানেন ভগবানের লীলা, তিনি বোঝাচ্ছেন, তবু যদি শান্ত না হয় তখন কি হবে? তখন ও যাচ্ছে যে না আমি ওই ছোটোবেলায় ছুটে ছুটে যেত তার সেই পিতামহের কাছে, ওই পিতামহের কাছে ছুটছে, ওখানে গিয়ে যাচ্ছেন। তা কৃষ্ণ ওই সুত তিনি বোঝাচ্ছেন এই কাহিনী। পাপের ভয়ে যুধিষ্ঠির কি করলেন জানো? পাশেই স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, তবু তিনি সরসজ্জায় কুরুবৃদ্ধ পিতামহ দেবব্রতকে দেখার জন্য যাচ্ছেন। নবম অধ্যায়ের প্রথম শ্লোকটাতেই বলছেন, ইতি ভীত প্রজাদ্রোহাত। অনেক নরহত্যার জন্যে পাপে ভীত সর্বধর্ম বিবিৎসয়া। এখন কি করব আর আমি কি করব না এইটা আমাকে জানতে হবে। এত লোক মারা গেছে, সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে, এখন আমি কি করব, কি করা উচিত আমার? যাগযজ্ঞ করে এই পাপটা ধোবো না করবোটা কি? কার কীরকম কি হবে, তা কার কাছে যাব? তত বিনাশনম প্রাগাত। তখন সেই জন্যে কোথায় তিনি যাচ্ছেন? একটা শব্দ ব্যবহার করছে, বিনাশনম। বিনাশনম মানে কুরুক্ষেত্র, সমস্ত বিনাশ হয়েছে, ধ্বংস হয়েছে, মৃত্যু হয়েছে, সেই জন্য ওই ক্ষেত্রটার নাম ওই বলা হলো বিনাশনম। প্রাগাত তিনি গমন করলেন। কোথায় গমন করলেন? যত্র দেবব্রত অপতত। যেখানে দেবব্রত, দেবব্রত মানে হচ্ছে ভীষ্ম, তার নাম হয়েছিল দেবব্রত, কিন্তু তিনি তখনকার দিনে একটা ভীষণ কঠিন প্রতিজ্ঞা নিয়েছিলেন, সেই জন্য তার নাম হয়েছিল ভীষ্ম। কি প্রতিজ্ঞা নিয়েছিলেন? তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন আমি বিবাহ করব না এবং আমি এই কুরুবংশকে সর্বদা রক্ষা করব। এটা তার পিতা, আমরা জানি সেই কাহিনী, তার পিতা যখন দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন তখন যে যাকে বিয়ে করবেন তার বাবা খুব চালাক লোক, তিনি বললেন না না আমার মেয়েকে তো বিয়ে করবে, কিন্তু আমার মেয়ে তো সাধারণ ঘরের মেয়ে, তো জেলেদের ঘরের মেয়ে,
তো ওকে তুমি এখন ভাল লেগেছে নিয়ে যাচ্ছ বটে, তারপরে তো দাসীবাদী হয়ে থাকবে। তো আমার মেয়ের যারা ছেলে হবে তারা কোনো দিন রাজত্ব পাবে না। ভীষ্ম টিষ্ম রয়েছে, তোমার আগের গঙ্গাপুত্র ভীষ্ম রয়েছে, আমার মেয়ের যে ছেলেরা হবে তারা তো রাজত্ব পাবে না, তা আমি কেন বিয়ে যাব? তখন একটা জিনিস বুঝতে পারা যায় যে তখনকার দিনে সমাজে মেয়ের বাবাদের কিন্তু খুব কমান্ড ছিল। তারা এমনকি রাজাকে বলছে যে আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেবো না, এই কন্ডিশন যদি ঠিক না করো। তো এইগুলো আমি কেন বলছি, যে সমাজের একটা ছবি ওখান থেকে পাওয়া যায়। রাজা জোর করতে পারতেন, কিন্তু তিনি করছেন না, এটা হচ্ছে ধর্ম। রাজা জোর করছেন না, তা তিনি যাচ্ছেন। এইবারে সেই মেয়েটির বাবা বলছেন কন্ডিশন দাও। তখন ওর বাবা না না না, সে কী করে হয়, আমার বড় ছেলে। এবার বাবার খুব মনে দুঃখ, আর কোনোদিন বিয়ে হবে না, কারণ এইটা তো সম্ভব না। এবার ওই ছেলে যখন দেখলো যে বাবা সবসময় আনন্দে থাকেন, এখন কি হলো, খবর টবর নিয়ে যখন দেখলো এই জন্যে, তখন উনিই চলে গেলেন ওদের বাড়িতে, গিয়ে বললেন শোনো, আমি সেই দেবব্রত, আমি প্রতিজ্ঞা করছি কোনো দিন বিয়ে করব না। তা এখন আমাদের বহু মানুষ বিয়ে না করে থাকেন, ব্যাচেলার প্রচুর আছেন, পুরুষ নারী। তখনকার দিনে এটা অসম্ভব ছিল। এখনও উত্তর ভারতের দিকে যদি দেখেন, যে ওখানে বিয়ে না করাটা একটা ভয়ঙ্কর পাপ। দক্ষিণ ভারতেও প্রচুর মানুষের মধ্যে এই ধারণা রয়েছে যে যারা সন্ন্যাসী হয়ে যায় মানে খুব ভয়ঙ্কর হয়ে গেল, ওই পরিবারটা সব নষ্ট হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। খুবই পিকুলিয়ার আইডিয়াগুলো। সমাজ যখন এগিয়ে এগিয়ে যায় ওইটা এগোতে পারছে না। আর তখনকার দিনে এটা ছিল 4টে ভাগে ভাগ ছিল সমাজটা, আর 4টে ভাগের মধ্যে ছিল প্রথম ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। সন্ন্যাস মানে সব ত্যাগ করে চলে যাওয়া। কিন্তু ওই দ্বিতীয় যেটা যে তোমাকে গার্হস্থ জীবন যাপন করতে হবে, ওটা করতেই হবে, ধর্মের মধ্যে পড়ে। কিন্তু ভীষ্ম প্রতিজ্ঞা করলেন আমি গার্হস্থ জীবন যাপন করব না, আমি বিবাহ করব না, কিন্তু আমি থাকব, আমি সন্ন্যাস নিয়ে চলে যাব না, আমি থাকব এবং এই পরিবারটাকে রক্ষা করব। তাতে ওই জগতে সমস্ত দেবতারা তারা পুষ্পবৃষ্টি করেছিলেন, ইত্যাদি ইত্যাদি, এসব বর্ণনা রয়েছে। কেন? এটা ভীষণ বড় প্রতিজ্ঞা। তো এই প্রতিজ্ঞাটা তিনি ওখানেতে করেছিলেন ভীষ্ম। তো সেই ভীষ্মের কাছে উনি যাবেন, যার নাম ছিল দেবব্রত, পরে হলো ভীষণ প্রতিজ্ঞা যিনি করতে পারেন সেই ভীষ্ম। একে তিনি রাজা, প্রচণ্ড শক্তিশালী, তার মতো যোদ্ধা সেই সময় কেউ ছিল না, তথাপি তিনি বললেন আমি রাজা হব না। আর সমস্ত গুণ থাকা সত্ত্বেও বললেন যে আমি বিবাহ করব না। সুতরাং এইটার জন্যই দেবতারা খুব খুশি হলেন, নাম হলো ভীষ্ম। তো তিনি ওখানে রয়েছেন এবং রাজা তিনি সব চললেন সেখানে। রাজা যেখানে যাচ্ছে তার পারিষদরাও তো সেখানে যাবেই। এবারেতে এই ভাগবতে বর্ণনা করছেন ব্যাসদেব যে সবাই চলেছেন সেখানে ওই যাবার জন্যে। যখন খুব সুন্দর করে সাজানো রাজার রথে যুধিষ্ঠির উঠছেন, যুধিষ্ঠির কিন্তু যাচ্ছেন দেখা করতে কার সঙ্গে, যে যিনি মৃত্যুশয্যায় শুয়ে আছেন। কিন্তু যাবার সময় যে রথে করে যাচ্ছেন, এখানেতে ওই বর্ণনা করছে, আমি শ্লোকগুলো পড়ছি না, আপনারা পড়ে নিতে পারেন। ওই প্রথম স্কন্ধ 9ম অধ্যায়ের 2য় শ্লোক থেকে একেবারে 8 নম্বর শ্লোক পর্যন্ত এই 7টা শ্লোকেতে ব্যাখ্যা করছেন কে কে গেল কিভাবে। একেবারে খুব সুন্দর করে রাজার রথ মানে সোনা টোনা দিয়ে অসাধারণ একটি রথে করে তিনি যাচ্ছেন। এখন রাজা যাচ্ছেন, তার মনটা ভেঙে গেছে, তিনি উপদেশ চাইতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? একজন যে মৃত্যুশয্যায় শুয়ে আছে এবং তার ইচ্ছা মৃত্যু, সেই জন্য তিনি অপেক্ষা করছেন যতদিন না সূর্য উত্তরায়ণে আসছে আমি মারা যাব না। কারণ দক্ষিণায়নে মারা গেলে লোকেরা তারা সব যমের কাছে যায়, উত্তরায়ণের জন্যে তখন সে বিষ্ণুর কাছে যাবে এবং দেবলোকে যাবে। উনি ওটা জানতেন, তিনি অপেক্ষা করছেন। আর অপেক্ষা মানে তার ইচ্ছা মৃত্যু ছিল, সেই জন্যেই তিনি করতে পারছেন। এখন এইরকম যখন তিনি নিজেকে সংযত রেখে রয়েছেন, যুধিষ্ঠির যাচ্ছেন, কিন্তু রাজার উপায় নেই। ইচ্ছা করলেই যে গুটগুট করে হেঁটে হেঁটে একটা ছাতা হাতে নিয়ে গেলাম, একটা খালি পায়ে, দাদু মানে দাদু তো তার কাছে যাব, ঠাকুরদা,
কিন্তু সে উপায় নেই, কেননা প্রোটোকল, রাজা যেখানেই যাবে এইভাবে যেতে হবে। তো সেইটাই কিন্তু তিনি দেখাচ্ছেন, তা না হলে রাজত্ব করা মুশকিল। এবার যখনই তিনি যাচ্ছেন তখন তার সঙ্গে সঙ্গে যেখানে রাজা যাচ্ছেন বাকিরা বলে আচ্ছা ও ঘুরে আসুক, পরে কথা হবে, দেখি কী, তা কিন্তু না, সবাই তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। কিন্তু যাচ্ছেন কেন, এটা তো একটা বটেই, রাজা গেলে সবাই যেতে। আর একটা হচ্ছে ভীষ্মের কাছে যাচ্ছেন। কেন যাচ্ছেন? একটা জিজ্ঞাসা নিয়ে। কি সেই জিজ্ঞাসা? আমার কি কর্তব্য, রাজার কর্তব্যটা কি, প্রজার কর্তব্য কি, রাজাকে যারা সাহায্য করবে সেই সমস্ত যে মন্ত্রী এবং অন্য তাদের কর্তব্যটা কি, এই সমস্ত জানবার জন্যে তিনি যাচ্ছেন। তো সেই জন্যে ওই শোনবার জন্যে সবাই চলেছেন যে কী ডিসকাশনটা হবে, তা তিনি ওখানে চলেছেন। তাহলে শৌনক যাচ্ছেন, হে বিপ্রর্ষি শৌনক, ভগবান কৃষ্ণ সখা অর্জুনকে সঙ্গে নিয়ে রথে আহরণ করে কৃষ্ণ যাচ্ছেন যুধিষ্ঠিরের সঙ্গে। আর তখন গুহক পরিবৃত কুবেরের মতো যুধিষ্ঠির সকলের সঙ্গে শোভা পেতে লাগলেন। কুবের ছিল সব থেকে ধনী, সেই জন্যে কুবেরের শব্দটা ব্যবহার করা হলো। যখন কুবের যখন যায়, এখন যখন আমেরিকান প্রেসিডেন্ট যান সে এক দেখার মতো থাকে, কিন্তু একটা ছোটোখাটো দেশের প্রেসিডেন্ট যদি যায় একটুখানি থাকবে বটে, কিন্তু আমেরিকা প্রেসিডেন্টের মতো তো হবে না। না, এই যে আজকেই পেপারে পড়ছিলাম যে আমেরিকান একজন রিপ্রেজেন্টেটিভ তিনি একটা দেশে গেছেন, তো আর একটা দেশ তারা ভয় দেখাচ্ছে, না তুমি আসবে না এখানে। তখন আমেরিকা তো আমেরিকা বললো না, এই ভয় দেখালে থেমে গেলে তো হবে না, যেতে হবে। তো যখনই তিনি যাচ্ছেন, একটা লোক শুধু ভিজিট করতে যাচ্ছে, ক্ষমতা দেখাবার জন্যে সঙ্গে সঙ্গে আর একটা জায়গা থেকে 15টা ফাইটার প্লেন উঠে এলো, এসে এই প্লেনটাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। আবার সমুদ্রের মধ্যে যুদ্ধ জাহাজগুলো তারা চলতে শুরু করলো, তারা আমরা সব রেডি, একটা কিছু বন্দুকের গুলি ছুঁড়ে দেখো তো দেখি, এরকম একটা ভাব। তা ওই রকম ক্ষমতা। এখন ধরা যায় একটা ছোট্ট দেশের প্রেসিডেন্ট যদি যাচ্ছে, সে কি বেচারি অত পারবে? তার কোনো রকমই একটা প্লেন সেকেন্ড হ্যান্ড কিনে প্রেসিডেন্টের প্লেন বানিয়ে নিয়ে যাচ্ছিল, সে ওই রকম রিস্ক নিতে পারবে না। তো রাজা যাচ্ছেন কুবেরের মতো। কেন কুবের বলা হলো? তখনকার দিনের সব থেকে ধনী যে সে ছিল কুবের। এখন যেমন এখনও কিন্তু কোনো সমাজে কিছুই পাল্টায়নি, একই চলেছে। এখনও ধনীদের একটা লিস্ট হয়, কি একটা যেন অর্গানাইজেশন আছে, তারা মাঝে মাঝেই একটা লিস্ট বার করে যে পৃথিবীতে সব থেকে ধনী কে, দ্বিতীয় কে, তৃতীয় কে, এরকম সব থাকে। আর ধনীদের মধ্যে ওইটা একটা বিরাট ব্যাপার যে আমার নামটা কোন জায়গায় রয়েছে, তো দ্বিতীয় তৃতীয় না কোথাও প্রথম থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো ওই ধনীদের মতো করে তিনি যাচ্ছেন। এই শব্দগুলো কেন ব্যবহার করছেন? যাচ্ছেন একটি মানুষ যে মৃত্যুশয্যায়, কিন্তু তিনি জ্ঞানী, তার কাছ থেকে জ্ঞান আহরণ করতে হবে। কিন্তু সমাজের একটা ব্যবস্থা থাকে, যুদ্ধবিগ্রহ হয়ে গেলেও শত্রুপক্ষ যে লুকিয়ে নেই তা কিন্তু না, শত্রুরাও রয়েছে, এখানে সেখানে থাকতেই পারে, একটা আক্রমণ যদি করে দেয়। সুতরাং ও তাকে গার্ড দিয়ে সবাই যাচ্ছে। এক, দুই, যাচ্ছেন যার কাছে তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ, তা তিনি কি কথা বলেন ওটা শোনার আগ্রহ কিন্তু সকলের রয়েছে। আর তার মধ্যে কারা কারা যাচ্ছে? ভরত কুলশ্রেষ্ঠ ভীষ্মকে দেখার জন্যে মহর্ষি, দেবর্ষি, রাজর্ষি সকলে উপস্থিত হলেন। 3টে ঋষি শব্দ ব্যবহার হলো, একটা হলো ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি মানে যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন সেই ঋষিরা। তা ঋষি কারা? যারা অন্তরটাকে নিয়ে রিসার্চ করেন, তারা হচ্ছেন ঋষি। তারা দূরদৃষ্টি সম্পন্ন, তারা সমস্ত কিছু জানতে পারেন, সেই ঋষিরা। তো ঋষিদের একটা ডেফিনেশন আছে। তা তিনি হচ্ছে ব্রহ্মর্ষি। আবার তিনি দেবতার, তিনি সঙ্গে সঙ্গে ঋষিও বটে, দেবতাদের মতো কিন্তু সঙ্গে সঙ্গে ঋষিও বটে, তিনি দেবর্ষি। আবার রাজা অথচ ঋষির মতো, যেন রাজর্ষি।
যেমন জনক, তিনি ছিলেন রাজর্ষি, তিনি রাজা আবার ঋষি। কেন ঋষি? তার মধ্যে আত্মজ্ঞান পরিপূর্ণভাবে রয়েছে। দেবতা, কিন্তু তার মধ্যে আত্মজ্ঞান রয়েছে। আবার ব্রহ্মজ্ঞান সম্পন্ন যারা ঋষি, তাহলে ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি সকলে যাচ্ছেন। ব্রহ্মার মানসপুত্র নারদ যাচ্ছেন। আবার নারদের ভাগ্নে পর্বত, তিনিও যাচ্ছেন। খুব একটা এই নামটা শোনা যায় না, নারদের ভাগ্নে যে পর্বত, কিন্তু তিনিও খুবই পণ্ডিত ছিলেন, তার নামটা এখানে দিচ্ছে, তিনি যাচ্ছেন। আবার পাণ্ডবদের পুরোহিত ধৌম্য যাচ্ছেন। আর ভগবান বাদরায়ণ তিনিও যাচ্ছেন, ব্যাসদেব স্বয়ং তিনিও চলেছেন। শিষ্য সহ বৃহদ্দশাহ যাচ্ছেন, ভরদ্বাজ যাচ্ছেন, পরশুরামও এসে উপস্থিত হয়েছেন। এখন ছোটোখাটো ব্যাপার না, এরা সমস্ত একটা বিশাল ব্যাপার। এই যে যাদের নাম বলা হচ্ছে তারা তখনকার দিনে এক একজন বিশাল নাম করা মানুষ, তারা সব এসে জড়ছেন। এবারে বশিষ্ঠ মুনি এসেছেন, তারপরে ইন্দ্র প্রমদ্দা এসেছে, তারপরে এরকমভাবে অসিত এসেছে, কাক্ষীবান এসেছেন, গৌতম, অত্রি, কৌশিক, সুদর্শন, এই সব ঋষিগণ এসেছেন। এছাড়াও সুখদেব প্রভৃতি মুনিগণ সশিষ্য কশ্যপ মুনি তাঁর শিষ্যদের সঙ্গে করে এসেছেন। বৃহস্পতি প্রভৃতি ঋষিগণও আগমন করেছেন। কেন? এই প্রত্যেকেই তারা এসে একটা এই মিটিংয়ে যোগদান করছেন। কেন করছেন? নতুন সমাজ সৃষ্টি হবে, একটা মানুষের সমাজ যেটা সৃষ্টি হবে। আমরা যেমন যেমন আমাদের এক একটা দেশে তারা একটা করে ওই পার্লামেন্ট, যেখানে গণতন্ত্র যেখানে আছে, তারা সবাই মিলে বসে জনগণের প্রতিনিধিরা বিচার বিবেচনা করে একটা কনস্টিটিউশন তৈরি করেন। যেই কনস্টিটিউশনটা এইবারে ওই দেশের প্রত্যেকের পক্ষে তারা ব্যবহার করতে হবে। সেখানে ভাবনা চিন্তা করে কার কী কর্তব্য, কে কী করবে, না করলে কি হবে, এই সমস্ত এই কনস্টিটিউশনে বলা থাকে। ভারতবর্ষে যেমন কনস্টিটিউশনটা, ওটাই ওদের একেবারে বেদ। তা প্রত্যেকটা দেশের একটা করে কনস্টিটিউশন আছে। খুব ছোট কনস্টিটিউশনও আছে কোনো কোনো দেশের, কেননা ওরা নিয়মকানুন খুব ভালো। ছোট কনস্টিটিউশন, ভারতবর্ষের কনস্টিটিউশনটা খুব বড়। কেননা আমাদের ভারতবর্ষের যে সমাজটা, সেটা এত রকমের মানুষ দিয়ে তৈরি, এত রকমের সংস্কৃতি, এত রকমের ভাষা, এত রকমের ধর্ম, এত কৃষ্টি। সুতরাং অনেক ভেবে চিন্তে সকলের কথা চিন্তা ভাবনা করে, আর তাছাড়া দীর্ঘ 700 বছর ধরে বিভিন্ন রাজার আন্ডারে থাকার ফলে নানান রকম অর্থনৈতিক, সামাজিক সমস্ত অবস্থাগুলো হয়ে গিয়েছে। সেগুলোকে, ওই লোকগুলোকে আবার নতুন করে কি করে গড়ে তোলা যায়, ওই জন্য এবারে যুধিষ্ঠির যখন যাচ্ছেন, এক্স্যাক্টলি সেটা হতে যাচ্ছে। তো সেই কারণে একা একা যুধিষ্ঠির গেলেন, ওর কাছে শুনে নিলেন, তা কিন্তু না। সাক্ষী হিসেবে এরা সবাই যাচ্ছেন। এবং ভীষ্ম তিনি যে কথাগুলো বলবেন, এরা যে সবাই সঙ্গে সঙ্গে মেনে নেবে তাও না। বিচার বিবেচনা হতে পারে, সেখানে আলোচনা হবে, ইত্যাদি ইত্যাদি। আর যারা যারা যাচ্ছেন এরা কেউ কম লোক নয়, প্রত্যেকে নিজের নিজের জায়গায়। সেই জন্যে ওই যে সুত, সে প্রচণ্ড উত্তেজিত হয়ে এই বিরাট বড় একটা লিস্ট দিয়েছে। সে একেবারে 2 থেকে 8 পর্যন্ত দেখবেন ওই লিস্টটা বিরাট করে দিয়েছে। সেখানে সবার নাম টামগুলো রয়েছে। উৎকৃষ্ট সমস্ত অশ্ব করে তারা সবাই গেলেন টেলেন, ভীষ্মের সঙ্গে দেখা হলো। ভীষ্ম কি করলেন? তিনি ওই সমবেত সবাইকে দেখে, এইটাই হচ্ছে ঠিক ঠিক শিক্ষা বা সংস্কৃতি, কখন কেমন ব্যবহার করতে হয়। ওরা এসেছে ভীষ্মর সঙ্গে দেখা করতে, কিন্তু ভীষ্ম মৃত্যুশয্যায় শোবার পরেও তিনি জানেন যে ওই দিনই তার প্রাণটা যাবে, তিনি ত্যাগ করবেন ওই প্রাণ কিছুদিন পরেই। তা তিনি সেই সময় যথারীতি তাঁর যা যা কর্তব্য সেটা করছেন। অর্থাৎ প্রত্যেককে জনে জনে যেমন করে কাউকে প্রণাম করা, কাউকে স্নেহ দেখানো, তারপরে এই সবগুলো কিন্তু সেটি করতে ভুলছেন না। ধর্মপরায়ণ
স্থান কাল কর্তব্য সম্পর্কে অভিজ্ঞ বসুশ্রেষ্ঠ ভীষ্ম। এখন ভীষ্মকে অষ্টবসুর এক বসু, সব থেকে ছোট ছিলেন। তিনি ওই বেড়াতে এসেছিলেন ভাইদের সঙ্গে, নিজের নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে। আর স্ত্রীদের মধ্যে ও সব থেকে ছোট বলে তো ওর একটুখানি ইয়ে ছিল, আদর টাদর ছিল ভীষ্মের স্ত্রী। তো হঠাৎ দেখলে একটা গরু বাঁধা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে জঙ্গলে। তো গরুটা দেখে ওর খুব ইচ্ছা হলো আমি এই গরুটা নিয়ে যাব, সুন্দর দেখতে গরুটা, আমি নেব বলে। এখন অন্যরা বুঝলো যে না, ওই গরুটা যার, তিনি হচ্ছেন ঋষি, তাই ভরদ্বাজ ঋষি, ওকে একেবারে ইয়ে করা উচিত না। কিন্তু ওর বউ কান্নাকাটি করছে খুব নেবো নেবো করছে। তখন ওই সব থেকে ছোট যে বসু, তিনি আর থাকতে না পেরে ওই গরুটাকে লুকিয়ে নিয়ে চলে এলেন, নিয়ে ওর বউকে দিলেন। বউ খুব খুশি। কিন্তু ঋষি তিনি এসে ধ্যানে সব কিছু দেখতে পেলেন। এখন অবশ্য আমাদের ধ্যান করতে হয় না, আমাদের সব ক্যামেরা লাগানো আছে দরজায় দরজায়, হ্যাঁ, কোথায় কে কী করছে আমরা টপ করে দেখতে পারবো। তো এখন ওই তিনি ধ্যানে সব দেখতে পেয়ে তখন তিনি অভিশাপ দিলেন যে তোমাকে মানুষ হয়ে জন্মে এই কষ্টটা করতে হবে, তোমার স্ত্রীর জন্যে তুমি এই পাপ করেছ, সুতরাং তুমি স্ত্রী না পেয়ে এই সারা জীবন থাকতে হবে, তিনি বিবাহ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, এবং একজন নারীর মাধ্যমেই তোমার মৃত্যু হবে ইত্যাদি। এইসব কাহিনীগুলো সব রয়েছে। তো এই ভীষ্ম তিনি সবার সঙ্গে কথা বলবেন। তো আজকে আমাদের সময় হয়ে গেল। ভীষ্ম যে উপদেশগুলো দেবেন, তো সেটাতে দেখা যাবে কেমন করে সমাজ সৃষ্টি হচ্ছে, তো সেইগুলো আমরা এর পরের দিনে আলোচনা করব। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আলোচনা করে। কিন্তু এই যখনই আমরা একটা গ্রন্থ পাঠ করছি, তা আশেপাশে যখন আমরা চিন্তাভাবনাগুলো করি, তখনকার দিনে সমাজের ছোট্ট ছোট্ট ছবিগুলো আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। এটাও খুব ইন্টারেস্টিং। আর এই ছবিগুলো বুঝতে পারলে আমরা বুঝতে পারবো ভারতবর্ষ কেমন ছিল। তো এই হচ্ছে ভারতবর্ষের চিত্র। এবং আমরা এর পরের বারে যেটা হবে, সে ভীষ্মের কথোপকথন, এবং তার সঙ্গে সঙ্গে যেটা পাবো, সেই ভীষ্ম যাকে পুজো করতেন তিনিই হচ্ছেন কৃষ্ণ। এতদিন ভীষ্ম বলেননি, কিন্তু এইবারে তিনি বলবেন। তো আমরা এই পরের দিনই শুনব। আসুন আমরা সবাই মিলে 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।